বসেন, আপনারা ধৈর্য ধরে বসেন, ওনারা চলে যাবেন। আপনারা ধৈর্য ধরে বসেন, হুজুরের বয়ান এখনই আরম্ভ হবে। আপনারা শান্ত হন, এই কিছুই হয় নাই, আপনারা শান্ত হন। বসেন বসেন বসেন, ঠিক আছে ঠিক আছে, না অসুবিধা নেই, দেন আমরা তো একটু ভয় পেয়েছি। কোনো সব সরাইলাম না, না ঠিক আছে, না না ঠিক আছে। কে এটা? কি হয় বসেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যারা বিএনপির কথা বইলা খালেদা জিয়া বামান সাহেবের ব্যাপার বিএনপির ব্যাপারে বাধা দিতে আসছেন, আমাদের আগে আপনারা বিএনপি করে দেন না। আমরা বিএনপি করি, আপনাদের এত মায়া লেখা গেল। ওয়াজের মধ্যে আসলেন, আপনারা আমাদেরকে ডাক দিতে পারতেন, বলতে পারতেন, স্ত্রীটা কেন আসলেন আপনারা? মেহরবানি করে একটু বসেন, একটু বসেন, বসেন একটা একটু বসেন, আপনারা বসেন। হুজুর বলেন, যুগে 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 রাষ্ট্র শক্তির সাথে ইসলামের মোকাবেলা হয়েছে। কোন রাষ্ট্র শক্তি ইসলামকে দাবিয়ে রাখতে পারে নাই। গত 16 বছরে ফেসিবাদ আওয়ামী লীগ ইসলামকে দাবিয়ে রাখতে পারে নাই। আজকে সেই কুলাঙ্গাররা গর্তে লুকাইছে, গর্তে লুকাইছে। আজকে কেরানীগঞ্জবাসী আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই, আজকেও যদি নতুন করে কোরআন বিরোধী ইসলাম বিরোধী কোন শক্তির উত্থান হয়, তাদেরকেও মনে রাখতে হবে, এদেরকেও এরা লুকাইবারও জায়গা পাবে না, জায়গা পাবে না। এটা 90 লাখ মুসলমানের দেশ, শাহজালালের দেশ। আপনাদেরকে মনে রাখতে হবে, এই জমিন ইসলামের জন্য উর্বর জমিন। কিভাবে এই দেশে মাদ্রাসার ছাত্ররা 12-13 বছরের ছেলেরা, যেই ছেলেগুলো দামি পাঞ্জাবি পরার যোগ্যতা রাখে না, বাবার সামর্থ্য নাই, ভালো খাবার খেতে পারে না, বাবার সামর্থ্য নাই, এই ছেলেগুলো আলেমদের ছাত্র হয়ে পড়ে বিদেশের মাটিতে গিয়ে 200, 250, 100 দেশ ইসলামী দেশের সাথে প্রতিযোগিতা দিয়ে কোরআনে 1 নাম্বার হয়। আপনার সরকার 54 বছর স্বাধীনতার পর এই সরকার গানের জন্য বাজেট দেয়, খেলার জন্য বাজেট দেয়। ক্রিকেট খেলার জন্য সরকারি টাকা বাজেট হয়, ফুটবল খেলার বাজেট হয়, গানের জন্য বাজেট হয়, স্কুলের জন্য বাজেট হয়। কেউই তো বিশ্ব চ্যাম্পিয়নের দল কাতার পর্যন্ত যেতে পারে নাই, ভবিষ্যতে পারবে কিনা জানি না। কিন্তু কওমি মাদ্রাসার জন্য সরকারের কোনো বাজেট নাই। কওমি মাদ্রাসার আলেমদের খেদমত আর চোখের পানির উসিলায় এই বাংলার জমিনে কোন একটা জায়গায় কোরআনের একটা শব্দ নাজিল হয় নাই। কোরআন নাজিল হয়েছে আরবে, কিন্তু কোরআনের চর্চা হচ্ছে বাংলাদেশে। তাই বিশ্ব প্রতিযোগিতায় হাফেজরা 1 নাম্বার হয়। এতে বলা যায় বাংলাদেশ নাস্তিকদের দেশ নয়, বাংলাদেশ কোরআনের দেশ, বাংলাদেশ ইসলামের দেশ। সুতরাং নাস্তিকবাদ 2-4 জন চোখ রাঙালেই এই দেশের ইসলাম থেমে যাবে, এটা সেই বাংলাদেশ নয়। পেয়ারা হাজরিন, আরো বলি, পাগল সাজাইলেন কেন? আরো বলি এটা শাহজালালের দেশ,
শাহজালালের দেশ, শাহজালালের দেশ। শাহজালাল তো বাঙালি ছিলেন না, ইয়ামানে ছিলেন। নবীজি স্বপ্ন যুগে ওনার মামা তাকে বলেছেন তুমি ভারতবর্ষে যাও। শাহজালাল চলে আসলেন ভারতে, শাহজালাল চলে আসলেন ভারতে। বাংলাদেশের গৌর গোবিন্দ, আপনারা ইতিহাস চর্চা করেন, বাংলার ইতিহাস। এটা ইসলামের দেশ, এটা নাস্তিকদের দেশ নয়। যেখানে শেখ হাসিনাই টিকে নাই দলবংশ, ওইখানে তুমি কোন সদরতে? তুমি তোমার তো গলার টাইনি না। যারা 42 বছর 41 বছরের স্বপ্ন দেখেছিল ক্ষমতা, তারা 16 বছরের মাথায় আউট, একদম বোর্ড আউট, 1 ঘন্টার মাথায় আউট। পৃথিবীর কোন দেশ জায়গা দেয় না, কিন্তু জায়গা যিনি দিয়েছেন তিনি হইলেন আসল। তলে তলে সব ঠিক, তওবা কথা, তওবা কাদেরের কথা। এই তলে তলে মুদি ঠিক, মুদির কুলি দিয়েই আশ্রয় পেয়েছে। আবার তিনি স্লোগান দেয়, চট করে আমি বাংলাদেশে চলে আসবো। শুনে রাখেন, চট করে যদি বাংলাদেশে আসতে চান, পট করে পকেটে ঢুকায়া ফেলবো। চট করে যদি আসতে চান, পট করে মাটিতে পুঁতে ফেলবো। জয় বাংলার স্বপ্ন দেখবেন না, নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান চলবে। জয় বাংলা খতম। আল্লাহ আছে। যারা বিশৃঙ্খলা তৈরি করতে চাচ্ছে, ওয়াজ মাহফিলে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা ঠান্ডা হন, ওয়াজ শুনেন, ফার্স্ট টু লাস্ট শুনেন। আর যদি ওয়াজ জানেন, স্টেজে আসেন, আমাদের সাথে বসেন, দেখি কোরআন কতটুকু জানেন। কিন্তু মাহফিলকে বাধাগ্রস্ত করে বিএনপি বা আওয়ামী লীগ সংগঠনকে বিএনপি বা আওয়ামী লীগকে দোষারোপ করবেন না। খবরদার, ইসলাম বাংলার জমিনে ভেসে আসে নাই। এলাকার যুবকদের সংগঠন, এই যুবকদেরকে আঘাত করবেন না। কোরআনের কথা শুনেন, কোরআনের কথা বলতে দেন। আচ্ছা ঠিক আছে, মুতার যুদ্ধে ঠিক আছে, না না ঠিক আছে, ঠিক আছে। না বসেন, আপনারা স্টেজ থেকে দূরে যান। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজিত হচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই বসেন, বসেন, আমি ওয়াজ করতেছি, বসেন। লা ইলাহা, এই বসেন, 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 বসেন। আপনারা বসেন, আপনারা ধৈর্য ধরে বসেন, ওনারা চলে যাবেন। আপনারা ধৈর্য ধরে বসেন, হুজুরের বয়ান এখনই আরম্ভ হবে। আপনারা শান্ত হন, এই কিছুই হয় নাই, আপনারা শান্ত হন। বসেন, বসেন, ওয়াজ চলতেছে। পেয়ারা হাজিরিন, গেছে, চলে গেছে। না ঠিক আছে, ঠিক আছে, আপনারা বসেন, বসেন, শান্ত হন, আপনারা বসেন। ঠিক আছে, ঠিক আছে, না অসুবিধা নেই, দেন। আমরা তো একটু ভয় করি। এরপরে সব সরাইলাম। না না ঠিক আছে,
না না ঠিক আছে। কে এরা? আরে বিএমপি নেতা, বিএমপি নেতা কেতা, কি হয় প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক। বসেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। অসুবিধা নাই, আপনি বলেছেন। ভাই মেহরবানি করে আমরা সবাই বসে যাই। সবাই একটু বসে। যারা বিশৃঙ্খলা করবার চাইতেছে কমিটি আছে, এখানে মাহফিলের কমিটি আছে, লোক আছে, তারা এটা দেখতেছে। আমরা মুসলিম যারা বয়ান শুনতে আসছি, আল্লাহ আল্লাহ রাসূলের দিকে তাকায় বসি। সবাই বসে যাই আমরা। বসেন বসেন বসেন। আরে যিনি বয়ান করতেছেন হাতের ফাল লুটা ফাটটা ফালা দেন না। লুটা ফাটটা দেন, লুটা ফাট দিয়া ফালা দেন না। আমরা পানি দিয়ে গ্রামে বসে যারা বিএনপির নেতা বসেন, যারা বিএনপির কথা বললা খালেদা জিয়া বামান সাহেবের ব্যাপারে বিএনপির ব্যাপারে বাধা দিতে আসছেন, আমাদের আগে আপনারা বিএনপি করে দেন না। আমরা বিএনপি করি। আপনাদের এত মায়া লেখা গেল, ওয়াজের মধ্যে আসলেন, আপনারা আমাদেরকে ডাক দিতে পারতেন, বলতে পারতেন, স্ত্রীরা কেন আসলেন আপনারা? মেহরবানি করে একটু বসেন, একটু বসেন, বসেন, একটা একটু বসেন। আপনারা বসেন, হুজুর বয়ান করবেন। আপনারা বসেন সবাই, মেহরবানি করে বসেন। যারা বিশৃঙ্খলা করছে কমিটি আছে এখানে, কমিটিরা দেখবে। আপনি একটু বসেন নাই, মেহরবানি করে বসেন। এত তো মানুষের পরিবেশটা নষ্ট করেন না, একটু বসেন আপনারা। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা। একদম আওয়াজ বন্ধ। কোরআনের আলোচনা, কোরআনের সম্মানার্থে আমরা যারা কোরআন প্রেমিক একদম সাইলেন্ট হয়ে যাই, একদম আওয়াজ বন্ধ, বসে যাই। আল্লাহর কোরআনের আলোচনা চলবে, চলমান থাকবে, এটা শেষ করা যাবে না। গ্রাম থেকে এক বাচ্চা টাউনে আসে কাজের জন্য। ও যে এলাকার ছেলে বা মেয়ে, ওই এলাকায় এরকম বিদ্যুৎ নাই, আছে চলে হইল কেরোসিনের তেলের আলো, কপি বা হারিকেন। তো কোনো সময় বাতি দেখে নাই। ও আইসে কাজ করতেছে, তো মালিক বলতেছে আমি বাথরুমে যাই, তুমি বাতিটা নিবাও। এখন সে বাতি উপরে, এটা নিবাবে কেমনি? কথা বুঝছেন না? সে করছে কি, তার গ্রাম্য বুদ্ধিতে গাছ বাওয়া অভ্যাস, তো চেয়ার টেবিল একটার উপর একটা সেট করে ওইখানে উঠছে, ওইটা বাতিতে ফু দিতেছে। বাতিকে এটা নিব, ফু দিলে ঠিক চেষ্টা করতেছে, নিবে না কে। মালিকও ততক্ষণে বাথরুম থেকে বের হয়েছে, এসে বলে কি করো? বাতি নিবাই। আপনি বাতি নিবাইতে বলছেন, নিবাই। ব্যাক কল, এটা কেন ফু দিলে নিবে? কেমনে নিবে? এখানে টিপ দিতে হবে, তারপরে নিবে। তখন সে শিখছে। আমাদের দেশের কিছু মানুষ এরা মনে করে ওলামায়ে কেরামের জুবানকে স্তব্ধ করে রাখতে পারলেই কোরআনের আলো নিভে যাবে না। কোরআন নাজিল করেছেন আল্লাহ। কোরআনের মালিক কে? আল্লাহ। আল্লাহ কোরআনে প্রতিশ্রুতি দিয়েছেন,
ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, আমি আল্লাহই কোরআনকে হেফাজত করব। এই প্রতিশ্রুতি আয়াত 14 পারার প্রথম পৃষ্ঠায় সূরা হিজরের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট ঘোষণা করেছেন। সুতরাং যারা কোরআন বুঝে না বা কোরআনের ছোঁয়া নূর যাদের অন্তরে নাই, তাদের দিলে ব্যথা লাগতে পারে, কিন্তু ধর্মের দিকে তাকায়া, পরিবেশের দিকে তাকায়া শান্ত থাকাটাই উচিত ছিল। এবং এই কেরানীগঞ্জের ওলামায়ে কেরাম বাংলাদেশে কে নেতৃত্ব দেয়? কেরানীগঞ্জে ওলামায়ে কেরাম গোটা বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার দক্ষতা যোগ্যতা রাখে। এটা ওলামায়ে কেরামের মজলিস, আলেমদের মজলিসে এসে যে আচরণ করেছে এটা মোটেও তার উচিত হয় নাই। এর দায়ভার বিচার সম্পূর্ণ আল্লাহর হাতে, আল্লাহই ফয়সালা করবেন। আমাদের সাথে বেয়াদবি হয় নাই, আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি করেছে। আল্লাহর কোরআনের সাথে যারা বেয়াদবি করে তাদের ধ্বংস অনিবার্য। এই ধ্বংস থেকে বাঁচতে পারবে না যদি তওবা না করে। আমি উদাত্ত আহ্বান জানাবো, কেরানীগঞ্জের ওলামায়ে কেরামের খাতে হাত রেখে তওবা করে যদি আযাব আর গজব থেকে বাঁচতে চাও, তওবা করে অতি শীঘ্রই ইস্তেগফার করে আল্লাহর কাছে মাপ চাও। না হয়তো এই আচরণের মধ্য দিয়ে আমি ফতোয়া দিলাম তুমি মুসলমান নও, তুমি বেঈমান। তোমার মধ্যে আবু জাহালের মধ্যে বেশ কম নাই, তোমার মধ্যে আবু লাহাবের মধ্যে বেশ কম নাই। রাজনৈতিক দাপট দিয়ে কোন সরকার ইসলামকে দবিয়ে রাখতে পারে নাই, পারবেও না। আমি আপনাদেরকে বলি, ইসলাম বুঝেন, ইসলাম কার? জোরে বলেন কার? এটা কোন দলের নয়, এটা কারো বাপ দাদার নয়। 1450 বছর হয়েছে ইসলাম আছে, আবু জাহালরা ধ্বংস, আবু লাহাবরা ধ্বংস, আওয়ামী লীগও ধ্বংস, বিএনপিও যদি একই আচরণ করে এই দলও ধ্বংস হয়ে যাবে। এজন্য বিএনপির নেতা কর্মী দায়িত্বশীল যারা আছেন, আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করছি, এই বেয়াদবকে আজ রাতেই দল থেকে বহিষ্কার করো। এমন কর্মী না থাকলে বিএনপির কিছু আসে যায় না। বিএনপি বাংলাদেশে ভেসে আসে নাই, বিএনপির সাথে আলেমরাও আছে, আলেমরাও ছিল। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব 4 দলীয় জোটে ছিলেন, মুফতি আমিনী সাহেব ছিলেন ইসলামী ঐক্য জোটের নেতৃত্বে। আমরা তো বিএনপি চিনি, আমরা তো সেই শাইখুল হাদিসের ছাত্র, আমরা তো সেই আমিনীর উত্তরসূরি। হেফাজতে ইসলাম বাংলাদেশ 13 সালে যখন মাঠে নেমেছিল, তখন বেগম খালেদা জিয়া বলেছিলেন আলেমদের পাশে দাঁড়াও। কথা ঠিক বলেছিলেন, আলেমদের পাশে দাঁড়াও। এরা কোন জাতের বিএনপি যা আলেমদের স্টেজ পর্যন্ত চলে আসে? এরা বিএনপি নয়, এরা ইসলাম বিদ্বেষী নাস্তিক, এরা দালাল, এরা বিএনপি করার যোগ্যতা রাখে না। এই জন্য এদেরকে শায়েস্তা করতে হবে, ইসলাম বিদ্বেষীদেরকে হালকাভাবে দেখলে হবে না। ফেরাউনের কাছে রাষ্ট্র ধর্ম, ফেরাউনের কাছে রাষ্ট্রীয় ক্ষমতা। কোরআন এবং হাদিস প্রমাণ করে গোটা পৃথিবীর ক্ষমতা ফেরাউনের হাতে ছিল। আল্লাহ তাআলা যখন মূসাকে বললেন, মূসা ফেরাউনের কাছে যাও, মূসা দেখলেন আমি তো একা। বললেন আল্লাহ আমার সাথে আমার ভাই হারুনকে দেন। আল্লাহ পাক সেই দোয়া কবুল করলেন, হারুনা আখিসদুদু বিহি আজরি ওয়া আশরিকহু, আমার কাজের অংশীদার বানান। আল্লাহ তাআলা কবুল করলেন, নাও তোমার ভাই হারুনকেও তোমার সহযোগিতায় দিলাম। ইযহাব ইলা ফিরাউন,
এখন ফেরাউনের কাছে যাও, এখন ফেরাউনের কাছে যাও। আপনারা এই কথা মনে করবেন না যে ফেরাউন রাষ্ট্রীয় ক্ষমতার প্রধান, তারে কোরআনের কথা বলা যাবে না। কথা বুঝেন নাই? আল্লাহ বললেন যাও এখন। মুসা আর হারুন রওনা করেছেন, যাচ্ছেন, কিন্তু তার আগে এক ঘটনা ঘটে গেছে। কি ঘটনা? এক, মুসা তো ফেরাউনের ঘরেই লালন পালন হয়েছেন, ইতিহাস আপনারা জানেন। ফেরাউনের প্রধান বাবুর্চি রাতের বেলায় রোডের মধ্যে হাইজ্যাক আর ছিনতাইয়ের কাজে নিয়োজিত। এক লাকড়িওয়ালা লাকড়ি নিয়ে বাজারে যায়, প্রধান বাবুর্চি, সে বাবুর্চিখানার বাজার করে, সে ওই লাকড়িওয়ালাকে ধরে কই এটা আমারে দিয়া যা, এত টাকা দেন, টাকা দিবে না, মাল নিয়ে যাবে জোর করে। মুসা গেলেন সেখানে, যাওয়ার পর দুইজনকে মীমাংসা করতে চাইলেন, মীমাংসা হলো না। অপরাধী বাবুর্চিকে মুসা দিলেন এক থাপ্পড়, কোরআনে আছে এই ঘটনা। ফাওয়াকাযাহু মুসা, মুসা দিলেন থাপ্পড়, ফাকাযা আলাই, ঘটনা চক্রে লোকটা মারা গেল। আল্লাহ পাকের উদ্দেশ্য হলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের ঘর থেকে বের করা। ফেরাউনের ঘরে ঢুকাইছেন কে? বের করবেনও আল্লাহ। কেমনে বের করবেন? একটা ঘটনা না ঘটলে তো দূরত্ব তৈরি হয় না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই থাপ্পড়কে কেন্দ্র করে যখন হযরতে মুসার হাতে এক লোক নিহত হয়ে গেল, ফেরাউন, ঘটনা লম্বা, সংক্ষেপে বলছি, মুসার বিষয়ে সিদ্ধান্ত নিছে মুসাকে হত্যা করবে, হত্যার বদলে হত্যা। কিন্তু ফেরাউনের রাজ দরবারে একজন মুসার ভক্ত ছিল, এসে বলে দিল, মুসা তাড়াতাড়ি এলাকা ছাড়ো, তুমি যদি এখন বাড়িতে যাও তাহলে তোমার উপরে হত্যা পরিচালনা করা হবে, তোমাকে হত্যা করা হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, কোরআনের মধ্যে আল্লাহ বলেন ফাখারাজা মিনহা, তিনি মিশর থেকে বের হয়ে গেলেন খাইফা, ভয়ভীতির মাধ্যমে, কোন দিক দিয়ে জানি আবার অ্যারেস্ট হয়ে যায়। তিনি বের হয়ে সোজা চলে গেলেন আর দোয়া করতেছিলেন, রব্বি নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, হে রব, জালেম সম্প্রদায় থেকে আমাকে নাজাত দান করে। ওয়ালাম্মা তাওয়াজ্জাহা তিলকা আমাদিয়ান ক্বালা আসা রব্বি আইয়াহদিয়ানি সাওয়া'আস সাবিল, মাদায়েনের দিকে তিনি হিজরত করে চলে গেলেন। যাই হোক, ঘটনা আর বাড়াচ্ছি না এখানে, কিন্তু ওই যে হত্যাকাণ্ডের একটা বিষয় তো ফেরাউনের দরবারে একটা মামলার ফাইল আছে মুসা। কথা বুঝছেন আপনারা? মুসা এখন চিন্তা করতেছেন, আমি যে ফেরাউনের কাছে যাব, ফেরাউন যদি সেই ফাইল উল্টায়, এটা তো মার্ডার কেসের সেই আসামি, হ্যান্ডকাপ যদি লাগায় দেয় তাহলে আমার কি হবে? এই ভয় মুসার অন্তরে কাজ করতেছে। আল্লাহ তাআলা অন্তরের খবর জানেন কি জানেন না? আল্লাহ কি করলেন? কোরআনে উঠায়া দিছেন, ক্বালা লা তাখাফা, ক্বালা, আল্লাহ বলতেছেন তাসনিয়া সিগা, লা তাখাফা, হে মুসা হারুন, ভয় করো না। আল্লাহু আকবার। আপনারা কি আমাদেরকে চোখ রাঙ্গায়া শাসাবেন? ফেরাউনের চোখ রাঙ্গানিকে আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে দিয়ে মুসা হারুনকে বলতেছেন ভয় করবা না। আমরা তো সেই কোরআনের উত্তরসূরি, আমরা তো সেই কোরআনকে অনুসরণ করে। আমার জানের মালিক আমি না, তোমাদের জানের মালিকও তোমরা না, সকল জানের মালিককে জিন্দা কুনি আতো ওয়ারব খুশি ফেদায়ে তো যা শুদা মুবতলায়ে তো হারকে কুনি রেজায়ে তো। প্যারা হাজিরিন, গত 16 বছর ফেসিবাদের চোখ রাঙ্গানিকেই তো আটকা করি নাই। এখন সেই 5 আগস্টের বিপ্লবের পরে আবার নতুন চোখ রাঙ্গানি দেখতে হবে আমাদের ওলামাদের, এটা কল্পনাও করে না। মনে থাকবে কারা ইসলামকে চোখ রাঙ্গায়। এই জন্যই মুদ্রার এই পিঠ মানুষে বলে, কেন বলে? আজকে সনদরে দেখলাম বেয়াদবির সীমা আছে। আমাদের সাথে বেয়াদবি করলেন না, আল্লাহর কোরআনের সাথে যারা বেয়াদবি করবে এদের ক্ষমা নাই, এদের
মূসাকে আল্লাহ বললেন লা তাখাফা, হে মূসা হারুন ভয় করিস না। এরপর আল্লাহ কি বলতেছেন কোরআনের আয়াত, ইন্নানি মাআকুমা, তাসনিয়া মাআকুমা, আল্লাহ বলতেছেন নিঃসন্দেহে আমি, ইন্নানি নিঃসন্দেহে আমি, মাআকুমা তোমাদের দুইজনের সাথে আছি। এর মানে তোমরা দুইজন নও, তোমাদের দুইজনের সাথে আমি আল্লাহ আরো একজন, তিনজন হয়ে গেলাম। আসমাও, এরপর আল্লাহ ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা বলতেছে, আসমাও আমি তোমাদের কথা শুনতেছি, ও আরো তোমাদের কার্যক্রম দেখতেছি। সুবহানাল্লাহ। এই ফেরাউন রাষ্ট্রতন্ত্রের সাথে, রাষ্ট্র শক্তির সাথে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘাত প্রতিঘাত, লড়ল, মোকাবেলা, ফাইট, সংগ্রাম, শেষ পর্যন্ত পানিতে ডুবায়া মারলেন কে? জোরে বলেন কে? আলেমদের মূসা আলাইহিস সালামের উম্মত পানিতে নাইমা চুবাইতে হয় না। গত 16 বছর যারা কোরআন ওয়ালাদের সাথে বেয়াদবি করেছে, ফেসিবাদ, যারা আলেমদেরকে হত্যা করেছে শাপলা চত্বরে, হাফেজদেরকে শহীদ করেছে, রাতের অন্ধকারে, রাতের অন্ধকারে শহীদদের লাশগুলোকে গুম করেছে, সংসদে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছে, একজনও মরে নাই। তাহলে রক্ত কিসের? কয়টা রক্ত নয়, রং মাইখা নাটক করছে। এইভাবে শহীদদের লাশকে নিয়ে ব্যঙ্গাত্ম করেছে টেবিল থাপড়ারা, ফেসিবাদের দোসররা, অনুসারীরা তাদের প্রধানমন্ত্রীকে বাহবা দিয়েছে। 21 সালে মূর্তিকে কেন্দ্র করে 21 জন শহীদ বাংলাদেশের হাফেজ আলেম, এরপর মূর্তিকে কেন্দ্র করে হাজার হাজার আলেমকে জেলখানায় বন্দী করেছে। কেরানীগঞ্জ মডেল থানায় আমি 7 দিন রিমান্ডে ছিলাম, আমি সেই ব্যক্তি। আমাকে কেরানীগঞ্জে ধুমকি আর হুমকি দিলে আমার তো পছন্দও লাগে না, এটা পছন্দও লাগে না। আমি কেরানীগঞ্জের মডেল থানায় 7 দিনের রিমান্ডে ছিলাম। আমার নামে মামলা ছিল 16 বছরে, মতিঝিলে গিয়ে গাছ কাটছি আমি নাকি বাইতুল মুকাররম গিয়ে কোরআন শরীফে আগুন লাগাইছি, আমি নাকি কেরানীগঞ্জে মামুনুল হকের মাদ্রাসায় বসে নাশকতার পরিকল্পনা করেছি। এগুলো অভ্যস্ত আমরা জিহাদ, রাসূলের জিহাদ কোরআন হাদিস থেকে আমরা পড়াই। আমাদেরকে সেই রক্ত চক্ষুকে তোয়াক্কা করার সময় আমাদের নাই। আমরা পরীক্ষা দিতে 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 এসেছি। যারা হাজিরিন, মূসা আলাইহিস সালামের সাথে ফেরাউনের দ্বন্দ্ব, শেষ পর্যন্ত ফেরাউনকে ডুবাইল কে? জোরে বলেন কে? হেফাজতে ইসলাম বাংলাদেশ। এই হেফাজতে ইসলাম বাংলাদেশ এই সংগঠনের কেন্দ্রীয় সহ অর্থ সম্পাদক আমি ইলিয়াস হামিদি। পারলে মামলা দিও। এই হেফাজতে ইসলাম বাংলাদেশ ওলামায়ে কেরামের সংগঠন, এদের উপর 16 বছর অত্যাচার করেছে, কিন্তু জুলাই 5 আগস্টে দেখলাম মূর্তি যারা ভাঙে, এই যে হেফাজতের কর্মী নয়, প্রত্যেকে যেন আবাবিল পাখি চলে আসছে। আপনাদেরকে আরো স্মরণ করায় দেই, নমরুদের সাথে ইব্রাহিমের দ্বন্দ্ব, রাষ্ট্র শক্তি, রাষ্ট্র নমরুদ, রাষ্ট্র বাহাদুর, গোটা পৃথিবীর রাষ্ট্র ক্ষমতা নমরুদের হাতে। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিকে কেন্দ্র করে হক বাতিলের লড়াইতে নমরুদের সাথে। অবশেষে কি হলো? নমরুদ ইব্রাহিমকে বলে, হে ইব্রাহিম, তোর রবের সাথে আমি যুদ্ধ করব। আল্লাহকে চ্যালেঞ্জটা লয়া দাও। মূসা পাঠায় দিছে। মূসা এসে নমরুদের বাহিনীকে খায়া শেষ করলো। ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়ায় দাঁড়ায় শুধু তামসা দেখলেন। তামসা দেখলেন। আবু জাহালের সাথে রাসূলের দ্বন্দ্ব, আবু লাহাবের সাথে দ্বন্দ্ব, যুগে 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 রাষ্ট্র শক্তির সাথে ইসলামের মোকাবেলা হয়েছে। কোন
রাষ্ট্র শক্তি ইসলামকে দাবিয়ে রাখতে পারে নাই। গত 16 বছরে ফেসিবাদ আওয়ামী লীগ ইসলামকে দাবিয়ে রাখতে পারে নাই। আজকে সেই কুলাঙ্গাররা গর্তে লুকাইছে, গর্তে লুকাইছে। আজকে কেরানীগঞ্জবাসী আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই, আজকেও যদি নতুন করে কোরআন বিরোধী, ইসলাম বিরোধী কোন শক্তির উত্থান হয়, তাদেরকেও মনে রাখতে হবে, এদেরকেও এরা লুকাইবারও জায়গা পাবে না, জায়গা পাবে না। এটা 90 লাখ মুসলমানের দেশ, শাহজালালের দেশ। আপনাদেরকে মনে রাখতে হবে, এই জমিন ইসলামের জন্য উর্বর জমিন। কিভাবে এই দেশে মাদ্রাসার ছাত্ররা 12-13 বছরের ছেলেরা, যেই ছেলেগুলো দামি পাঞ্জাবি পরার যোগ্যতা রাখে না, বাবার সামর্থ্য নাই, ভালো খাবার খেতে পারে না, বাবার সামর্থ্য নাই, এই ছেলেগুলো আলেমদের ছাত্র হয়ে পড়ে বিদেশের মাটিতে গিয়ে 200, 250, 100 দেশ ইসলামী দেশের সাথে প্রতিযোগিতা দিয়ে কোরআনে 1 নাম্বার হয়। আপনার সরকার 54 বছর স্বাধীনতার পর এই সরকার গানের জন্য বাজেট দেয়, খেলার জন্য বাজেট দেয়। ক্রিকেট খেলার জন্য সরকারি টাকা বাজেট হয়, ফুটবল খেলার বাজেট হয়, গানের জন্য বাজেট হয়, স্কুলের জন্য বাজেট হয়। কেউই তো বিশ্ব চ্যাম্পিয়নের দল কাতার পর্যন্ত যেতে পারে নাই, ভবিষ্যতে পারবে কিনা জানি না। কিন্তু কওমি মাদ্রাসার জন্য সরকারের কোনো বাজেট নাই। কওমি মাদ্রাসার আলেমদের খাদমত আর চোখের পানির উসিলায় এই বাংলার জমিনে কোন একটা জায়গায় কোরআনের একটা শব্দ নাজিল হয় নাই। কোরআন নাজিল হয়েছে আরবে, কিন্তু কোরআনের চর্চা হচ্ছে বাংলাদেশে। তাই বিশ্ব প্রতিযোগিতায় হাফেজরা 1 নাম্বার হয়। এতে বলা যায় বাংলাদেশ নাস্তিকদের দেশ নয়, বাংলাদেশ কোরআনের দেশ, বাংলাদেশ ইসলামের দেশ। সুতরাং নাস্তিকবাদ 2-4 জন চোখ রাঙালেই এই দেশের ইসলাম থেমে যাবে, এটা সেই বাংলাদেশ নয়। পেয়ারা হাজরিন, আরো বলি, পাগল সাজাইলেন কেন? আরো বলি এটা শাহজালালের দেশ, শাহজালালের দেশ, শাহজালালের দেশ। শাহজালাল তো বাঙালি ছিলেন না, ইয়ামানে ছিলেন। নবীজি স্বপ্ন যুগে ওনার মামা তাকে বলেছেন তুমি ভারতবর্ষে যাও। শাহজালাল চলে আসলেন ভারতে, শাহজালাল চলে আসলেন ভারতে। বাংলাদেশের গৌর গোবিন্দ, আপনারা ইতিহাস চর্চা করেন, বাংলার ইতিহাস। এটা ইসলামের দেশ, এটা নাস্তিকদের দেশ নয়। যেখানে শেখ হাসিনাই টিকে নাই দলবংশ, এখানে তুমি কোন সদরতে? তুমি তোমার তো গলার টাইম না। যারা 42 বছর 41 বছরের স্বপ্ন দেখেছিল ক্ষমতা, তারা 16 বছরের মাথায় আউট, একদম বোর্ড আউট, 1 ঘন্টার মাথায় আউট। পৃথিবীর কোন দেশ জায়গা দেয় না, কিন্তু জায়গা যিনি দিয়েছেন তিনি হইলেন আসল তলে তলে সব ঠিক। তাওয়া কাদেরের কথা, এই তলে তলে মুদি ঠিক, মুদির কুলি দিয়েই আশ্রয় পেয়েছে। আবার তিনি স্লোগান দেয় চট করে আমি বাংলাদেশে চলে আসবো। শুনে রাখেন, চট করে যদি বাংলাদেশে আসতে চান, পট করে পকেটে ঢুকায়া ফেলবো। চট করে যদি আসতে চান, পট করে মাটিতে ঢুকে ফেলবো। বাংলার স্বপ্ন দেখবেন না।